দর্শক, বাংলাদেশ বিমানের একটি বিমানে কিন্তু যে বোমা হামলার ঘটনা ঘটেছে বা হুমকি দেওয়া হয়েছে, সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু যে বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে এটি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ভিত্তিহীন বা প্লেনে কিন্তু কোনো ধরনের বোমা 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 নেই, এবং কি বোমা হামলার যেসব সরঞ্জাম বা বোমার যেই ধরনের বিস্ফোরণের যেসব দ্রব্য, সেটি কিন্তু এই মুহূর্তে সেই যে প্লেন রয়েছে সেই প্লেনটিতে কিন্তু তল্লাশি করে কোনো কিছুই পাওয়া যায়নি। তো অনেক সন্দেহ করছে যে মানে বিমানে নাকি বোমা ছিল, এর জন্য আমাদের বের করে দেওয়া হয়েছে। একবার বের করে সব লাগেজটাকে সব আমার বিমানের মধ্যে রাখা হয়েছিল। দেন হয়েছে আমরা প্রায় 2-3 ঘন্টা পর এরপর আমরা জানতে পারছি যে সব চেকিং হয়েছে, দেন আমরা বের হয়েছি আর কি। এই তো আমি আর পারতেছি না, আমি প্রায় কিন্তু অবশ্যই আমার মানে লাইফে ফার্স্ট টাইম এরকম আতঙ্ক, কারণ আমি 10-11 বছর পর আসছি ইতালিতে। আসার পরে এরকম একটা সিচুয়েশন আমি কখনো ফেস করি না। দর্শক, ঠিক এর আগেই কিন্তু যে বাংলাদেশ এই এয়ারলাইন্সের যে বিজি 356 যে বিমানটি রয়েছে, ইতালির রোম থেকে যে বিমানটি বাংলাদেশে এসছে, এবং সেই বিমানটিকে কিন্তু একটি বোমা হামলার যে একটি হুমকি, সেই হুমকিটি কিন্তু দেওয়া হয়েছে। এবং সেই হুমকির পরপর কিন্তু সকাল 9:30 নাগাদ কিন্তু সেই প্লেনটি কিন্তু সেই সেই যে বিমানটি রয়েছে সেই বিমানটি কিন্তু জরুরি অবতরণ করে, এবং বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের যে নিরাপত্তা দেওয়া হয়, এবং যাত্রীদেরকে কিন্তু সেই প্লেন থেকে নামিয়ে নেওয়া হয়, এবং নামিয়ে নেওয়ার এক পর্যায়ে কিন্তু তাদেরকে 3 নম্বর যে টার্মিনাল রয়েছে সেখানে সরিয়ে নেওয়া হয়, এবং সেখানে সরিয়ে নেওয়ার পর কিন্তু তাদেরকে তাদের যে লাগেজগুলি ছিল সেই লাগেজগুলি কিন্তু নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়, এবং তাদেরকে কিন্তু তল্লাশি করার জন্য কিছু আটকে রাখা হয়, এবং বেশ কয়েক ধাপে বেশ কয়েক স্তরে কিন্তু যে তল্লাশি চালানো হয়, সেই তল্লাশির পরপর কিন্তু এখন বিমান এয়ারলাইন্সের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু সেই দিক নির্দেশনা জানানো হয়েছে। এবং আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে একটু ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাবেন যে হয়তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক সাধারণ যাত্রী কিন্তু তারা আসছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সেই যাত্রীরা আসছে, এবং আমরা কিন্তু এই মুহূর্তে যে বিমানবন্দরের ভিতরে অবস্থান করছি, এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। রোম থেকে আসা যে এয়ারলাইন্স রয়েছে সেই এয়ারলাইন্সের ফ্লাইটে থাকা যাত্রীরা, আমরা তাদের সঙ্গে কথা বললাম। তারা আসলে যেটি বলছিলেন যে তারা ঘুণাক্ষরেও তারা জানেন না যে তাদের এই ফ্লাইটে 34 কেজি একটি বিস্ফোরক রয়েছে, এবং সেই বিস্ফোরক আসলে এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে ল্যান্ড করলে এটি আসলে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে ভাই সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে একে একে কিন্তু বেশ কয়েকজন যাত্রী বের হয়েছেন। আমরা কথা বলেছি, এখানে যাত্রীর স্বজনরাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। যাত্রীর স্বজনরা যেটি বলেছেন যে তারা দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা ধরে অপেক্ষায় আছেন, এবং এর পাশাপাশি এই যে আসলে রোমের যে বিমানটি রয়েছে, রোম থেকে আসা যে ইতালির রোম থেকে আসা যে বিমানটি রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি, সেই ফ্লাইট ছাড়াও অন্যান্য যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটের যাত্রীদেরও কিন্তু এই ঘটনার কারণে বিমান কর্তৃপক্ষের যে অতিরিক্ত সতর্কতা, সেই সতর্কতার কারণে যখন আসলে নিরাপত্তা বাড়তি করা হয় তখন তাদের দীর্ঘ সময় অপেক্ষার পর তারা কিন্তু বেরিয়ে আসেন। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাতে চাই যে দেখতে পাচ্ছেন একে একে বিভিন্ন জায়গা থেকে এই যে আসলে বিভিন্ন ভিন্ন ফ্লাইটে যারা আসলে এসেছেন তারা কিন্তু আসলে বের হচ্ছেন। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ফ্লাইটটি মঙ্গলবার 21 জানুয়ারি স্থানীয় সময় রাত 8টায় রোমের লিওদো দা ভিনসি বিমানবন্দর থেকে এটি রওনা হয়েছিল, এবং রওনা হওয়ার পরে এই যে আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, অর্থাৎ পাকিস্তানি যে নাম্বার রয়েছে সেই পাকিস্তান নাম্বার থেকে যে একটি এপিপিএন এর কাছে যে হোয়াটসঅ্যাপে যে তথ্য আসে, সেই তথ্যের পরপরই আসলে বিমান কর্তৃপক্ষ তারা কঠোর নিরাপত্তা
তৈরি করেন। এবং এরপরেই আমরা যদি আপনাদের জানাতে চাই যে যে 34 কেজি বিস্ফোরণ ছিল, বলা হচ্ছিল যে সেখানে 34 কেজি বিস্ফোরণ রয়েছে, সেই বোমা কিন্তু এই মুহূর্তে আমরা আসলে তারা তল্লাশি করেছে বোম ডিসপোজাল ইউনিট, সেখানে আসলে কোনো ধরনের কোনো কিছু পাননি। প্রচুর পরিমাণে হয়রানি করছে এরা, খুবই মানে হয়রানি করছে, মানে বলছে যে বিমানে বম আছে, ঠিক আছে, বমের কথা করে, কিন্তু কোনো বম নাই, এরা মানে এটা নাটক করছে, কোনো বম টম কিছু না। ইটালি এরকম একটা দেশ, কয়েক জায়গায় চেক করে দিছে। দর্শক, রোমের যে বাংলাদেশের যে এয়ারলাইন্সটি রয়েছে সেই এয়ারলাইন্সটি কিন্তু 254 জন যাত্রী নিয়ে কিন্তু বাংলাদেশে ফিরছিল। এবং একটু দেখি ভাই, দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা যে বাংলাদেশ এয়ারপোর্ট রয়েছে ঠিক 2 নম্বর টার্মিনালের সামনে অবস্থান করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, উৎসুক মানুষ কিন্তু এখানে রয়েছে। এবং এখানে কিন্তু মিডিয়া যারা রয়েছে, গণমাধ্যম কর্মী যারা রয়েছে, তারাও কিন্তু এখানে অবস্থান করছে। এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কিন্তু এখনো নিরাপত্তার জন্য কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। এবং এখনো কিন্তু তারা সেই যে তল্লাশি সেটি কিন্তু চলছে। দর্শক, যে রোম থেকে আসা 254 জন যাত্রী নিয়ে যে বিমানটি বিজি 356 মডেলের যে বিমানটি রয়েছিল সেই বিমানটিকে কিন্তু বোমা হামলার একটি ঘটনা ঘটে এবং তাদেরকে কিন্তু বোমা হামলা করার জন্য কিন্তু হুমকি দেওয়া হয়। এবং সেই বিমানটি কিন্তু হামলা বোমা মেরে কিন্তু উড়িয়ে দেওয়ার একটি হুমকি, সেই হুমকি কিন্তু দেওয়া হয় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। একটি অপরিচিত নাম্বার থেকে কিন্তু সেই হুমকিটি দেওয়া হয়েছে। এবং সেই হুমকির পরপর কিন্তু এখানে জরুরি একটি অবস্থা জারি করা হয়। এবং সেই জরুরি অবস্থায় কিন্তু সেই জরুরি অবস্থার পরপর কিন্তু এখানে সকল ধরনের যে প্লেন রয়েছে সেগুলি কিন্তু ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। এবং ওঠানামা বন্ধের এক পর্যায়ে কিন্তু সেই প্লেনটিকে কিন্তু নিরাপত্তার জন্য 3 নম্বর টার্মিনালে নিয়ে যাওয়া হয়। এবং বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তার জন্য যেসব কর্তৃপক্ষ রয়েছে, যারা দায়িত্ব রয়েছে, তারা কিন্তু এখানে এসে তাদেরকে কিন্তু সেই প্লেনটিকে কিন্তু সেই প্লেনটি কিন্তু 3 নম্বর টার্মিনালে নেওয়া হয় এবং যাত্রীদেরকে কিন্তু নিরাপত্তার জন্য নামিয়ে আনা হয় এবং লাগেজগুলিকে কিন্তু নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়। এবং তার পরপরই কিন্তু যেই বিমানটিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষের যে ডগ স্কোয়াড ইউনিট এবং যে বিভিন্ন নিরাপত্তার জন্য বম ডিসক্লোজার ইউনিট যে শাখাগুলি রয়েছে সবাইকে কিন্তু সেই এয়ারলাইন্সে প্রবেশ করানো হয়। এবং সকলেই কিন্তু সেই যে বিমানটি রয়েছে সেই বিমানটিতে কিন্তু তল্লাশি চালানো হয়। এবং সেই তল্লাশি শেষে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে বিমানে কিন্তু কোনো ধরনের যেই বোমা মেরে উড়িয়ে দেওয়ার যে হুমকিটি ছিল সেই ধরনের কোনো কিছু সেই যে বিমানটি রয়েছে সেই বিমানে কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি।